মিছিল, মিটিং আর স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুটছে ঢাবি ক্যাম্পাস। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা। এ সময় মিছিল নিয়ে মধুর ক্যান্টিন ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে এসে নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা এ ঘটনায় উপাচার্যের ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। ছাত্রদলের আর কোনো নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হলে সরকার পতনের আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে যে দুটি নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, সে হত্যাকাণ্ডের দায়ভার কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলর কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। সারা বাংলাদেশে একজন ছাত্রদলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মঙ্গলবার রাতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় সাম্যকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর রাতেই অভিযানে নামে পুলিশ। রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে আটক করা হয় হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে। পুলিশ জানায় মাদক সেবনের জন্য গিয়েছেন ঘটনাস্থলে। তাদের ৩ জনের বাড়ি মাদারীপুর। হত্যাকাণ্ডের ঘটনায় সাম্যের বড় ভাই এসএম শরীফুল আলম শাহবাগ থানায় মামলা করেন। গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য শাহবাগ থানা পুলিশ কর্তৃক তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এদিকে বুধবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সাম্যের দাফন করা হবে সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে। মৃত্যুর ঘটনা তদন্তে কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে। সাম্যের স্মরণে বৃহস্পতিবার আধাবেলা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দাবি কর্তৃপক্ষ। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।